দেবিয়ার সঞ্জয় নমস্কার, এটা হচ্ছে পার্ট টু। ওইদিনকে তো দেখাইছি আমরা দুন্দুল পাত্তাম গেছি, কেরাদানি আইকে রেখে রাখছে, এদিকে দুন্দুল টুন্দুল আনছি আমরা। তো এই দিনকার ভিডিও আজকে চারটাছি দেখেন আপনারা, কোনো যায় না চাপা দিয়ে বইয়েন। তো এই দুন্দুল টুন্দুল লই একদিকে গেছে সমুদ্র ফাড়ে বলে মাছ আনবো, মাছ দিয়ে বলে খাইবো। তো এদিক দিয়ে দেখতেছে নৌকা টোকা উঠতেছে, মোটামুটি দুনিয়ার প্রচুর পরিমাণে নৌকা আইছে। আগের কিছু মাছ আসলো এটা সব বেচা হয়ে গেছে। তো এখন আরেকটা নৌকা নতুন করে আইছে, এটার মধ্যে যাইতেছে এটি তোমরা আপনি দেখতে থাকেন, কোনোখানে যায় না কিন্তু তোলা একটা আজকে একটা নতুন একটা জিনিস দেখাবো আপনারা। দেখেন জলের ঢেউ কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে জলের ঢেউ, বুঝছেননি? দেখেন কত সুন্দর দেখছেন এই জলের অবস্থার ঢেউ, কিন্তু কিনারই বেশি ঢেউ, কিন্তু মাঝখানে তো ঢেউ নাই। তো তারা মাছ টাছ লয়ে আইতেছে, সুকান্তরা হইতেছে ওই থানা আরেকবেলা দেখতে কাবল আছে না, অভাব নাই দুনিয়ার কাবল। তো ওই দিকটা সুকান্ত বলছে চলার দেরি করে লাভ নাই, রোদিতে একটা লাভ নাই, যে রোদ হচ্ছেও কইলাম না। এবারে তোমরা আড়ে উড়ে লুয়ে দেখেছি আমি। এরপরে দেখেন এদিক দিয়ে একবার মাছ তুলে আনছে মাত্র, এর যাত্রাছে কারেন্ট চালাতে, যেটা কয় নেট, আবার ইন্টারনেট না শুধু নেট। এই দেখেন তোমরা দুনিয়ার মাছ, আর এটারই কয় সার্ডিন, ইংলিশে কয় এটার নাম হচ্ছে সার্ডিন মাছ, বুঝছেন? আর এমনি কয় এটা কি মাছ জানি কইতে না, মানে ছোটো ছোটো মাছের মতো। এই দেখেন এবারে দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ লইবা আমি পুরা মাছ পারলাম। দেবো আচ্ছা মাছটা তুই আমরা দেরি করছে না, এক সপ্তাহের মাছ লইয়া সুকান্ত আটার মাছ আছে, কত বড় ফুটতে হলে সুকান্ত আটার মাছে এক সপ্তাহের মাছ লইছে, অনেকটি মাছ দিছে মোটামুটি। তো নিয়ে সেটা দুন্দুল দিয়ে বানিয়ে খাইবো। এই যে নতুন জিপটা, জলজ জিপ দেখছেন নি কত সুন্দর, এটা আপনারা দেখতে পারেন। এটা একটা আপনার এই যে চিংড়ি মাছের মতো, এটা খাওয়া যায়, কিন্তু আমি এটা লইছি না। দেখতে তারা যে উঠতেছে, এটা ওটা জীবিত আছে, এটা আমি নিয়ে জল সাইডা দেবো অক্ষণ, কারণ এটা বাঁচানোর দরকার। জলজ প্রাণী এটা মনে মইরা গেছে, লেগান নিছি না, এটা অনেক জীবিত আছে। দেন আমি এখন জল ফালাই দেবো, এটারে ফালাই দিলে এটা যাইব। খুব সুন্দর, এটাও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা খাইছি না, এটা নিছি না, এটাকে জল ফালাই দিব ওখানে। এই যে এইটা দিছি, এখন যাইব গা জল, এই দেন সমুদ্র চলে গেছে গা, এখন যাইব গা। তুই আমরা এদিক থেকে সব কিছু সাইডে টেরে সাইডে আমরা যাইতেছি গা রাস্তায় দেওয়া। তো সুকান্ত কইতাছে চলো দেরি হয়ে গেছে, আর দেরি করে লাভ নাই। আমি কি তো সুকান্ত মাছ কাঁকড়া লইবানি, আমি কি লও লইলে তো হেভি যে দাম কইছে কাঁকড়ার, আর সুকান্তের চাচ্ছে সুকান্ত এদিকে বিউসি হয়ে যাবো, এত দাম দিয়ে কাঁকড়া খাওয়া লাগতো না, লও। তো আমরা একটা যাইতেছি গিয়ে দেখতে সোজা আর আনবো করছি, অনকে যাই রুমও যাই এসে কিন্তু দুন্দুল দিয়ে রানবো। আর দুন্দুল যে হওয়াদের হওয়াদ হয়েছে, যে অবস্থা দুন্দুলের, আপনি একটু হুইনেন মিটন দিবরা কিতা কয় দুন্দুল খাইয়া কি হয়েছে। ও সুন্দর হয়েছে দে, তো খাইতে আসছেন কি আসলে কিতা দিবেন? হ্যাঁ ভালো না মানে তিতা, এত তিতা রে এই তরকারি সব আনা লাগবে। হ্যাঁ ওই আমি ভাবছি বালা এটা যে রাস্তাতে তুললাম সেটাতে তিতা খাওয়াইতে না। শেষ শেষ শেষ। কত সুন্দর রে বানাইলাম, কষ্ট করে কে কন্টেন্ট কন্টেন্ট বানাই যাই সারি মাছ আনলাম, এটা আনলাম। এ চঞ্চল আর সুগন্ধের কারণে আজকে মিথুন ত্রিপুরার এই অবস্থা। কি তো হয়েছে ঘটনা কিতা তরকারি তো সবজি কত সুন্দর হরে সুন্দর হরে বানাইলাম, কষ্ট করে রান্না হরে সেটা যদি খাইতাম না হরে কেমন ভালো লাগে। এ দুন্দুল এই বলো দুন্দুল এত তিতা তিতা। হ্যাঁ বিশাল আমার কপাল। আর মানে দুন্দুল আর নাম লচ্ছে আর চঞ্চল সুকান্ত আমার যে সবজেক্ট ইয়ে দিবা আজকে বিকালে। আমি কত আমি যদি এটা না দিই সারি ফুলকপি আর বাইগন আলু দিকে যদি বানাইতাম মাছ, এটা খাইতে হ্যাঁ মাছের খারিও খাইলাম না, সব কিছুই আমার লস। ইয়ানো হলদে মরিচ আছি, তেল আছি। আই এডি বলো দুন্দুল বালাডি পুরো বিষ। আমি তো মাঝে দুন্দুল দেখতে তো দুন্দুলের মতো লাগছে, আইন না খাইয়া দেওয়া এই অবস্থা। আই এডি তিতা অবস্থা একেবারে পুরো খারাপ করে দিছে। এটা আর বাকো মিটন দিবরের অবস্থা খারাপ এই দুন্দুল খাইয়া তিতা। এমনি বিয়া শাদি করতাম পারতা আছি না, বুড়া হয়ে যার দিনে দিনে টিয়া বিচার লাগিয়া বাড়ি করে যাইতাম পারি না। এটা ওরম নাই রে, একটা একটা মানুষের লগে সুন্দর রেখে যদি কইতি আগের তো নে কই দেখা খাইছা এটা কাবি যায় না। আমি তো দেখছি দুন্দুল কত ভালা, কেউই নেয় না। আইন না খাইয়া লাইনারও দেয় খাইতারও না। বাইগনের কাছে কত কইতে আর না, 120 টাকা। বাধ্য বাধ্য ফুলকপি কেজি 50 টাকা কেজি। করে নিয়ে হালাই দেবো বাইরন কি করবা খাইতে না। তখন কিতা করবা, তখন হালাই দিব লাগতো, কিছু করার নাই। আমি তখন একেবারে নিরব পাই।
আই এরি দুন্দুলে যে দুনিয়ার